তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাচ্ছি চিকেন কারি, একটু ভিন্ন স্বাদের। চিকেন কারি বানানোর জন্য প্রথমেই যেটা দরকার চিকেনটাকে ভালোভাবে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আধ ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি মশলা যেগুলো দরকার সেগুলো রেডি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলেই গোটা জিরের ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গোটা রসুন, কয়েকটা আদা কুচি, ধনের ডাঁটিগুলো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা ওটার সাথে দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে নিলাম। তারপর কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। এটা একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে এটা গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। এই যে আমাদের একটা স্মুথ পেস্ট রেডি। এরপর কুকারের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের সাথে রিফাইন্ড অয়েল, ওর মধ্যে গোটা জিরের ফোড়ন, তেজপাতা, দারচিনি, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, এগুলো দেওয়ার পর হালকা গন্ধ বেরোলেই বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। এটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিলাম। তারপর মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। তারপর গরম জল দিয়ে দিচ্ছি। তারপর কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3টা সিটি দেব। আমার কুকারটা একটু ছোট, ওই জন্য একটু জল বেরিয়ে গেছে। মাংসটা 90% সেদ্ধ হয়ে গেছে। এরপর আবার এটাকে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে কসুরি মেথি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আবার ইউনিক চিকেন কারি পুরোপুরি তৈরি। এবার গরম গরম ভাত, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা ইত্যাদির সাথে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।